গুড মর্নিং। হ্যাঁ, এটা ভোরের কুমায়ন। আমরা সকালে উঠেছি, এখন আরও একটু উপরে যাব, ওখানে একটা লেক আছে দেখতে। এখন সকালটা এরকম হচ্ছে এখানে। গুড মর্নিং। আজকে 26শে ডিসেম্বর। আমরা যেখানে ছিলাম কালকে রাত্রে আপনাদের দেখিয়েছি, এখন যাচ্ছি শ্যামলাতাল। এখান থেকে 5 কিলোমিটার উপরে বললো। হ্যাঁ, ওখানে একটা লেক রয়েছে, আর তাল মানে লেক, আর বিবেকানন্দর আশ্রম বলে আশ্রম রয়েছে, বাঙালিরা থাকে। আমরা একটু ওটা ঘুরে তারপরে এসে এখানে টিফিন করবো, তারপরে আবার বেরাবো। তো রাস্তাটা পাতলা কিন্তু স্টিপ চড়াই, একটু দেখে আসি। এবারে সামনের দিকে দেখাও তুমি তাহলে। হ্যাঁ, দেখাচ্ছি আমি। এটা একটা গ্রামের রাস্তা, এটা দিয়ে আমরা চলেছি। ছোট ছোট ঘর বাড়ি রয়েছে। তিমলা সূর্য উঠে পড়েছে অনেকক্ষণ আগে, উঠে পড়েছে, কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে এখানটায় সকালবেলাটা। আর আমরা যে দিকটাতে আছি ওখান থেকে সূর্যাস্তটা খুব ভালো দেখা যায়। হ্যাঁ, সূর্যোদয়টা উল্টো পড়ে আমাদের, উল্টো পড়ে। আর সূর্যাস্ত কালকে আমি দেখিয়েছি ভিডিওতে। এই জায়গা একদম অফবিট জায়গা, খুব কম লোকজন আসে এখানটায়। তো কালকে আমরা রাস্তায় পেয়ে গেছিলাম লাকিলি। ওয়েদারটাও আছে, ক্লিয়ার আছে। পাহাড় টপে একটা ওই বিবেকানন্দ আশ্রমটা রয়েছে, একদম সরু রাস্তা ধরে উঠতে হবে পাকদণ্ডী বেয়ে, তবে গিয়ে কিন্তু ওইখানে পৌঁছানো যায়। এটা কি? এটা না তো, রাস্তার উপরে উঠেছে। কাউকে জিজ্ঞেস করতে হবে একটু। এটাই তো উপরে ওঠার রাস্তা ছিল একটা, দেবী এখানে জিজ্ঞেস করো না যে তাল আর আশ্রম একই রাস্তায় पड़ेगा बोलो। ताल जाने के रास्ता यही है? कितना दूर है यहाँ से? यहाँ से करीब 3 किलोमीटर 4 किलोमीटर मान लीजिए। इसी सड़क की कोई पकड़ के चलना है ना? सड़क को पकड़ चलना है, एक सड़क जाएगी बाएं हाथ को, वो आगे जाकर के। अच्छा, उसमें मत जाना, फिर जाने को चलना। वो बहुत आगे है, मतलब पक्की रोड है वो पूरी। अच्छा, तो यहाँ से पूर्णगिरी निकलती है। পরে একটা ছোট একটা বেশ বসতি দেখা গেল, বেশ ঘরবাড়ি, সুন্দর সুন্দর ঘরবাড়ি। তো এটা পেরিয়ে আরও কিছুটা যাওয়ার পরে ডান দিকে যেতে হবে আমাদের ওই আশ্রমের জন্য। হ্যাঁ, আর বলছে এই রাস্তাটা সোজা যদি আমরা চলে যাই সেটা পূর্ণাগিরি চলে যাবে। পূর্ণাগিরি মানে এখানকার ছোটখাটো শহর হবে আর কি, মেবি হতে পারে। এই যে বোর্ড লাগা আছে, এই যে বোর্ড দেখো, এটা কি? শ্যামতাল। শ্যামতাল ডান দিকে যেতে হবে এই তো। আচ্ছা, এখান থেকে ডান দিকে নিতে হলো না? ডান না, রাস্তাটাই ডান দিকে ভাগছে। ওটা বোর্ডটা মনে হয় কোনো হোটেল টোটেল কিংবা কোনো রিসোর্টের ছিল। হোমস্টে লেখা। হ্যাঁ, হোমস্টে। ছোট একটা খালি দুটো ভ্যালিকে কানেক্ট করছে। এখানে চাটা পাওয়া যায়, সব ফিরে আসার সময় দেখা যেতে পারে। হ্যাঁ, এখন আমরা দেখে আসি। দারুণ লোকেশন, দারুণ। বাঁদিকে ধাপে ধাপে চাষ হয়েছে, অসাধারণ জায়গা দাদা। হ্যাঁ, এটা আমাদের কোনো রুট প্ল্যানে ছিল না, না সামহাও কালকে খুঁজে পেয়েছি জায়গাটা আমরা। হ্যাঁ, এগুলো নেই কোথাও, নেই কিন্তু মানে এইসব জায়গা কোথাও ভিডিও নেই কোথাও।
একটা ব্যাপার আছে। না না, এখন কোথায় ব্যাপার আছে? ওইদিকে যাওয়ার নেই তো? না না, সেইলে ঘুরিয়ে নিয়ে আসছি, চলো জিজ্ঞেস করবো। আচ্ছা, এই দিকটায় দেখো হালকা হালকা রোদ পড়েছে। অসাধারণ ভিউ, অনেকটা উপরে উঠে এসেছি। হয়তো উপরে গিয়ে আরো ভালো পাবো। কাছাকাছিতে চলে আসা উচিত। রাস্তা গাড়ি, এই প্রথম একটা গাড়ি পেলাম এই রাস্তায়। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে, আর বিবেকানন্দ আশ্রম শ্যামতাল ডান দিকে, বাম দিকে শিয়ালা বলে একটা জায়গা চলে যাচ্ছে, যেটা কি বললো ওটা, কর্ণগিরি না কি বললো একটা, শিয়ালা তো মনে হয় পয়েন্টটাই হয়তো। হ্যাঁ, এইখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে। হ্যাঁ, ডান দিকে নিলে আমরা ওই লেখা আছে বিবেকানন্দ আশ্রম আর শ্যামতাল, দেখো বোর্ডে বোর্ডে আসছে, এতে আসছে কিনা বলতে পারবো না, বাট হ্যাঁ বোর্ডে আসছে। বোর্ডটা একটু কালারটা বিবর্ণ হয়ে গেছে লেখাটা। হ্যাঁ, উঠছি এখন আমরা উপরের দিকে। এটা খালি লেকে যাওয়ার জন্যই বানানো। হ্যাঁ, এটা আরেকটু সরু রাস্তা। হ্যাঁ, একদম এগুলো সিঙ্গেল লেনই, এগুলো সব সিঙ্গেল লেন। দুই দাদা আমাকে এক্সপিরিয়েন্স করাচ্ছে এগুলোর। এই তো চলে এসেছি শ্যামতাল ঝিল। এটা লেখা তো রয়েছে শ্যামতাল ঝিল, পার্কিং এর জায়গাটা। জাস্ট উঠে এসেই, বেশিও নয়, 50 मीटर হবে, আমরা উঠে এলাম। ये झील कैसे बनता है? बहुत पहले से बना हुआ है। हाँ, हम पैदा नहीं हुए थे अच्छा, तब से ये झील है। अच्छा, पहले इसमें बहुत सिंगाड़े हुआ करते थे, कमल के फूल हुआ अच्छा, करते थे। सिंगाड़ा, सिंगाड़े, हाँ 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 हाँ, पानी फल हम लोग बोलता हूँ उसको। हाँ हाँ, पानी फल, पानी फल बोलता हूँ। और हमारे पिताजी लोग निकाला करते थे, हम लोग खूब पका के उबाल के खाया करते थे उसे। अच्छा, और बीच में 2 पेड़ थे इसमें, बहुत बढ़िया। अच्छा, मतलब एक खूबसूरती, एक दृश्य इतना बढ़िया था कि पानी के अंदर ही थे वो? ऊपर से। अच्छा, मतलब पानी हाँ हाँ हाँ, 2 पेड़ थे। तो ये गवर्नमेंट ने जब मछली डाली इसमें, अच्छा, मछली करीबन 30-35 किलो की एक मछली है। 35 किलो का हाँ है अभी भी है। मतलब तो बेसिकली ये क्या पानी, जो बरसात का पानी इसमें अभी रहता है? बरसात का भी है और हल्का स्रोत भी है इसमें। अच्छा, नीचे से स्रोत भी है? हाँ, स्रोत भी है, हल्का मतलब कम है। अच्छा, हल्का सा, जो कि ये सूखता नहीं है तालाब। साल भर ऐसे पानी रहता है? इसी पानी से पीते हैं। এইটা সেই শ্যামতাল, এটা একদম অফবিট টাইপের একটা জায়গা। তো এখানে তো আমরা চলেই এসেছি, একটু দেখে আসি তালটা। এটাই শ্যামতাল, দেখো কি সুন্দর জায়গাটা, নির্জন নির্জন প্রকৃতি একদম। এই যে দু জয়দেব হাঁটা চলা করছে, অঙ্গনওয়াড়ি পাশে আছে, পাশে স্কুল আছে। এই আমি তালের সঙ্গে একটু স্মৃতি রেখে গেলাম এখানে। শ্যামতালটা দেখে উপরে বিবেকানন্দ আশ্রমের দিকে যাচ্ছি, সেইটা দেখে তারপর আমরা নিচে নামবো। এই ডান দিকে শ্যামতাল, ডান দিকে শ্যামতাল লেকটা আছে। এইটা বিবেকানন্দ আশ্রম, একদম শান্ত নির্জন পরিবেশে একটা পাহাড়ের টিলাতে। খুব সুন্দর জায়গা। বাচ্চারা অলরেডি স্কুলে আসা স্টার্ট হয়ে গেছে। দেখো গাড়ি এখানে দাঁড় করিয়েছি আমরা। হ্যাঁ নেই, জিমনি হ্যাঁ, ये এরকম একটা জায়গা। কত রকম ফুল ফুটে আছে চারদিকটায়, দেখো। এখান থেকে ওই দূরের ভিউ গুলো দেখো কি সুন্দর আসছে। কি সব অজানা ফুল ফুটে আছে সব। ফিরে এলাম বিবেকানন্দ মিশন থেকে। হ্যাঁ, এখন আবার লেকটা পেরিয়ে
আমরা যাচ্ছি ওই হোমস্টেতে, ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরাবো। মাঝে একটা জায়গা খুব আকর্ষণীয় আছে, ওখানে একটু দাঁড়াবো, ওখানটা একটু দাঁড়াবো। ওখানে ওই ভ্যালিটায় ফটো আছে ভালো। একটা ভ্যালি দেখো, দেখে দাঁড়িয়ে পড়লাম। সবে রোদ পড়েছে ছোট্ট গ্রামের উপরে। ভ্যালিটা দেখো খালি, অসাধারণ ভ্যালি। এখন ছেলেরা স্কুলে যাচ্ছে, গাড়ি মস্ত দাঁড়িয়ে আছে আমার। খুব একটা শান্ত পরিবেশ, কিন্তু অবর্ণনীয় একদম। গাছগুলো যেখানে যেখানে নেই সেই জায়গাতে থেকে এই ভিউটা অসাধারণ। আমরা তো চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় একটু হয়তো গাছগুলো আড়াল করবে। বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। টাটা। দারুণ লাগে। কাছাকাছি এদের স্কুল আছে কোথাও একটা। এখান থেকে আমরা যে ভিউটা দেখছি, গোপ্রোতে তো আসবে বলে মনে হয় না, তাও কিন্তু ডান দিকে রোদ পড়েছে, সেই ছোট ছোট ঘর, পুরো ভ্যালি একটা। দেখো, নিতে পারবে না এটা? আমরা যাচ্ছি একটা ছোট্ট রাস্তা দিয়ে, ছোট্ট গ্রাম। যখন উঠে আসি তখন কিন্তু অনেকটাই এতটা ইয়ে ছিল না, পরিষ্কার ছিল না। তো এখন তো রোদ পড়ে গেছে সব জায়গায়, তখন তো ছায়া ছায়া একটা ভাব ছিল না সব জায়গাতে। আর আমরা তখন নিচ থেকে আসছিলাম, সেই জন্য অত এটাও পাইনি। এখন কিন্তু বাহ, ওয়াও ওয়াও ভ্যালি, ওয়াও ভিউ। হ্যাঁ, খুব ভালো। মিশনটার লোকেশন খুব ভালো জায়গা, বলো, শান্ত নির্জন। বছর আগে ভাবো তো এখানে সিলেক্ট 109 বছর তখন কি ছিল অবস্থা।
সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, ওয়েদার আজকে পুরো ক্লিয়ার আছে। আশা করি চম্পাবত পেরানোর পর থেকে হিমালয়ান যে পিকগুলো আছে এই সাইডগুলোতে সেগুলো হয়তো দেখা যাবে। দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। আমরা এখন এই সুকিঢাং থেকে এখন বেরাবো সবাই মিলে। 10টা মতো বেজে গেছে, আমরা উপরে ঘুরে এসেছি। একটা অসাধারণ সকাল কাটালাম আমরা কুমায়ুনে, শান্ত নির্জন জায়গাতে। মাঝে ব্রেকফাস্টও করে মাঝে ব্রেকফাস্টও হয়ে গেছে, পরোটা করে। এখন আর খাওয়ার কোনো ব্যাপার নেই, চা। হ্যাঁ, এখন আমরা সবাই বেরাবো, তাই যাত্রা শুরু করি।